হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে। ভিডিও শুরু করার আগে আমি আগের দিনে যে প্রেডিকশন বলেছিলাম সেটা একটু দেখে নিই। দেখুন, নিফটির 10 তারিখে যেটা বলেছিলাম 15 মিনিটে চার্ট খোলা আছে, ঠিক আছে। গ্যাপ ডাউন ওপেন হয়েছে, খুব অনেকটা বেশি গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো আমি বলেছিলাম দেখুন, ওয়েট ফর প্রাইস অ্যাকশন, ঠিক আছে। যেহেতু অনেকটা বড় গ্যাপ ডাউন ওপেন হয়েছে, সেহেতু একটু প্রাইস অ্যাকশন বাড়ানোর জন্য ওয়েট করুন। দেখুন ট্রেড কীভাবে হতো। ফার্স্ট দেখুন, যে রেড ক্যান্ডেল ব্রেক করেছে, এই লেভেল ব্রেক করার পরে 17,420 ব্রেক করার পরে যে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলে হাই ব্রেক করলে কিন্তু একটা সি এর কল আসতো এখানে, ঠিক আছে। সেখানে দেখুন সেম সিনারিও হয়েছে, এখানে ব্রেক করেছে। এখানে যদি সি ধরা হতো, এই রেড লাইন অবধি টার্গেট হতো। আফটার রেড লাইন থেকে আবার রিভার্সাল, আবার ট্রেড হয়, ঠিক আছে। দেখুন এখানে আপনারা বেরিয়ে গেলেন, বেরিয়ে বোধ আবার যখন রেড লাইন থেকে রিভার্সাল নিচ্ছে, এখান থেকে এই ফলটা কিন্তু পেতেন, যেটা 70 পয়েন্টের মতো ফল ছিল। তো এখান থেকে 2-3টে ট্রেড চলে আসতো। যেহেতু আগের দিন মার্কেট অনেকটা গ্যাপ ডাউনে হয়েছে, সেহেতু এতটা অবধি ট্রেড আসে, ঠিক আছে। এবার সেকেন্ড সিনারিও কী হতো, সেকেন্ড আমি চলে আসছি নিফটি ব্যাঙ্কে কী হয়েছিল। নিফটি ব্যাঙ্কে একটু দেখে নিই। আচ্ছা, নিফটি ব্যাঙ্কে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, ঠিক আছে। আমার কাছে নিফটি ব্যাঙ্কে চার্ট করা আছে 10 তারিখের 15 মিনিটের। তো ফার্স্ট দেখুন, এখানে নিফটি ব্যাঙ্কে ভালো একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, নিয়ার অ্যাবাউট 200 আর এদিকে 400 পয়েন্টের একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। এবার 400 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কী বলেছিলাম, গ্যাপ ডাউন ওপেন হলো আফটার ব্রেকিং রেড লাইন। তো রেড লাইনের নিচেই ব্রেক করেই খুলেছে, তো সেখান থেকে কল অ্যাক্টিভেট হয় না। এবার অ্যাজ পার প্রাইস অ্যাকশন কল আপনারা ধরতে পারেন। সেই প্রাইস অ্যাকশন কী হবে, 2 নম্বর যে গ্রিন ক্যান্ডেল আছে, সেই গ্রিন ক্যান্ডেল আপনারা বাইং করতে পারেন সি, ঠিক আছে। সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলে রেড লাইন অফ দি টার্গেট মোটামুটি এইখানে 120 পয়েন্টের মতো ব্যাঙ্ক নিফটিতে টার্গেট ছিল, সেটাও কিন্তু হয়েছে ফুলফিল। আফটার রিভার্সাল দেখুন, এই রেড লাইন থেকে দেখুন যখন রিভার্সাল নিচ্ছে, তখন আপনারা পি যদি ধরতেন, তাহলে এখানেও একটা কল হয়। প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কল অ্যাক্টিভেট হয়েছিল, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এই দুটো সিনারিও দেখে নিলাম। এবার চলে আসছি যে ভিডিওতে আজকের 13 তারিখে ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিটের চার্ট কী সিনারিও হতে পারে। তো 13 তারিখ মানডের জন্য যদি গ্যাপ আপ ওপেন হয় আফটার রিটেস্ট ফ্রম ব্লু লাইন, ঠিক আছে। মার্কেট ক্লোজিং নিয়েছে, এখানে গ্যাপ আপ ওপেন হলো, রিটেস্ট নিল, তারপরে বারুক সি ধরবেন, ঠিক আছে। বা একটু মাইনর গ্যাপ আপ ওপেন হলো, ব্রেক নিল, রিটেস্ট করলো, দিয়ে সি ধরবেন, ঠিক আছে। সেকেন্ড সিনারি কী হতে পারে, গ্যাপ আপ ওপেন হলো, ব্রেক করলো, রিটেস্ট করলো, ডাউনফলের জন্য পি ধরতে পারেন। তো এইখানে লেভেল চলে আসছে 40,600, যেটা সি এর জন্য, ঠিক আছে। 40,600 এটা রেজিস্ট্যান্স একটা এসে সাপোর্ট, দুটোরই কাজ করবে। এবার সেকেন্ড সিনারিও কী হতে পারে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ধরুন প্রিভিয়াস ডে লোতে ওপেন হলো, বা ফ্ল্যাট ওপেন হচ্ছে, বা প্রিভিয়াস ডে লো ভাঙলে পরে আপনারা পি নিতে পারেন ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড কী হতে পারে, ধরে নিন গ্যাপ ডাউন ওপেন হলো, ব্রেক করলো 40,150 যে সাপোর্ট আছে, সেই সাপোর্ট ব্রেক করে রিটেস্ট করে যদি ফল হয়, ফার্দার ভালো ফল পাবেন, সেটা পি ধরতে পারেন। সেকেন্ড সিনারিও কী হতে পারে, গ্যাপ ডাউন ওপেন হলো, রিটেস্ট করলো, ব্রেক করতে পারছে না, রিভার্সাল নিচ্ছে, তখন এখানে সি ধরতে পারেন, ঠিক আছে। 3 নম্বর সিনারিও কী হবে, যদি ওয়েট ফর প্রাইস অ্যাকশন, যদি ফ্ল্যাট ওপেন হয় একটা প্রাইস অ্যাকশন বানাতে দিন। প্রাইস অ্যাকশন বানানোর পরে আইদার সাইড মুভমেন্ট, সেখানে সি বা পি দুটোই ধরতে পারেন, ঠিক আছে। এটা ব্যাঙ্ক নিফটির সিনারিও চলে এলাম। এবার আমি নিফটিতে সিনারিও দেখে নিই কী হচ্ছে। নিফটি খুব সুন্দর সিনারিও বানিয়ে রেখেছে। নিফটি ফার্দার ফল কিন্তু নিচে সাপোর্ট যেটা আছে, খুব স্ট্রং সাপোর্ট আছে, এই সাপোর্ট ব্রেক করলে কিন্তু ভালো মুভ পাওয়া যাবে, ঠিক আছে। ভালো ডাউনফল মুভ পাওয়া যাবে, ঠিক আছে। তো ফার্স্ট আমি দেখে নিচ্ছি গ্যাপ আপ যদি ওপেন হয় আফটার রিটেস্ট রেড লাইন, গ্যাপ আপ ওপেন হয়ে যদি রিটেস্ট করে আপওয়ার্ডস মুভ নেয়, বা আগের দিনে যে প্রিভিয়াস ডে হাই ছিল, সেই হাই যদি ব্রেক করে, ঠিক আছে, সেখানে কিন্তু সি হতে পারেন। বোঝাতে পারলাম। সেকেন্ড সিনারিও কী হতে পারে, গ্যাপ আপ ওপেন হলো, ওপর দিয়ে যেতে পারছে না, নিচের দিকে রেড লাইন ক্রস করছে, সাপোর্ট ক্রস করে যদি রিটেস্ট করে বোধহয় ডাউনফল নেয়, তখন পি ধরতে পারেন। বা সেকেন্ড সিনারিও কী হতে পারে, এই যে 17,377 এই লেভেল ব্রেক করলেও কিন্তু পি ধরতে পারেন, ঠিক আছে। এবার গ্যাপ ডাউন যদি ওপেন হয়, ওয়েট ফর প্রাইস অ্যাকশন, ঠিক আছে। গ্যাপ ডাউন ওপেন হলে একটু প্রাইস অ্যাকশন বাড়াতে দিন,
যেহেতু নিচের সাপোর্ট খুব স্ট্রং আছে, সেহেতু ব্রেক করলে ভালো ফল আসবে। ব্রেক যদি না করে, রিভার্সাল নেয়, তখন কিন্তু সিতে ভালো পয়সা আসবে। ঠিক আছে, এবার সেকেন্ড গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউনে আপনারা প্রথমে ওয়েট ফর রিভার্সাল ফ্রম 17,300 থেকে যদি ওপর দিয়ে রিভার্সাল নেয়, তখন সি ধরতে পারেন, বা যদি ব্রেক করে, রিটেস্ট করে, পি ধরতে পারেন। ঠিক আছে, এবার 3 নম্বর সিনারিও কী হতে পারে, ফ্ল্যাট ওপেন যদি হয়। ফ্ল্যাট ওপেন হলে দেখুন এই জায়গাতে একটু প্রাইস অ্যাকশন বানাতে দিন। ঠিক আছে, যদি প্রাইস অ্যাকশন বানানোর পরে রিটেস্ট 17,420 বাই সি, ওপর দিকে মুভ নিয়ে যদি রিটেস্ট নেয়, তখন সি ধরতে পারেন। সেকেন্ড সিনারিও কী হতে পারে, সেকেন্ড সিনারিও রিভার্স ট্রেন্ড নিচ্ছে। রিভার্স ট্রেন্ডে যদি 17,420 আর 17,300, এই দুটো জোন কিন্তু খুবই ভালো সাপোর্ট আর রেজিস্ট্যান্স বানিয়ে রেখেছে। ঠিক আছে, এই দুটো ইয়েতে যদি রিভার্স নেয়, তখন পি ধরতে পারেন। তো এই জায়গাটা একটু দেখে নেবেন যে মার্কেট কীভাবে অ্যাক্ট করছে। যদি 17,300 হয়, মানে ব্রেক করে, তখন কিন্তু ভালো পয়সা আসবে পিতে। ঠিক আছে, ভালো ফল চলে আসবে। নিফটি ফিফটিতে কিন্তু খুব সুন্দর সিনারিও বানিয়ে রেখেছে। ডাউনওয়ার্ডস যদি মুভ নেয়, সাপোর্ট ক্রস করলে কিন্তু 17,300 যদি ক্রস করে 17,300, এখানে কিন্তু পয়সা ভালো আসবে, পুরো জ্যাকপট ট্রেড আসবে। ঠিক আছে, তো গাইস আজকের জন্য ভিডিও এতটাই রইলো। থ্যাংক ইউ।